উনি ওনার দোষ খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, উনি আবারও আসতে চান। এটা বুঝে নেওয়া উচিত শেখ হাসিনার এটাই অ্যাচিভমেন্ট। বুলডোজার দিয়ে আসলে ওটা ভাঙার কাজ কিন্তু চলমান রয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে গুড়িয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান নেবেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত এখানে সশরীরে সবাই অবস্থান করছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করেছে এবং সেজন্য 50,000 ছাত্র জনতাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। তারপরে উনি বলছেন যে আমার কি দোষ, উনি ওনার দোষ খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, উনি আবারও আসতে চান, ওনাকে বুঝে উচিত। আর উনি এই যে গতকালকে উনি বলেছেন যে আমি যে স্টুডেন্টদের উদ্দেশ্যে ভাষণ দিব, উনি কি ভাষণ দিবেন? উনি যদি এটা ঘোষণা করে দিতেন যে আমি আসবো স্বেচ্ছায়, আমি ফাঁসির কাজটি ঝুলবো, তাহলে জনগণ বুঝতো যে তার অনুভূতি হয়েছে, যে জুলুম অত্যাচার করেছেন উনি। যে আজকে যদি উনি এখনো ওনার কত বড় সাহস, স্পর্ধা ভিতরে যে ক্ষোভটা জমা ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। অর্থাৎ শেখ হাসিনা যে কর্মকাণ্ডগুলো করেছে এটা বুঝে নেওয়া উচিত শেখ হাসিনার এটাই অ্যাচিভমেন্ট। আমি এটাকে অ্যাচিভমেন্ট বলতেছি, শেখ হাসিনার অ্যাচিভমেন্ট। এবং আমি মনে করি যে পৃথিবীর ইতিহাসে এই শেখ হাসিনা, এই জালিম পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মানুষ স্মরণ করবে যে এই পৃথিবীতে একজন নারী স্বৈরশাসক ছিল, আর সেই স্বৈরশাসক হলো শেখ হাসিনা। আমি এতটুকু বলবো। অনেকেই কিন্তু হচ্ছে এই সুধা সদনের উপরে হচ্ছে জড়ো হয়েছেন এবং এখানে ভিতরের অংশে অনেকেই ভাঙচুর করছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে হচ্ছে তারা চান যে দ্রুত সময়ে এই বাসভবনটি আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক এবং এটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে গুড়িয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে অবস্থান নেবেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত এখানে সশরীরে সবাই অবস্থান রয়েছেন। রাত থেকে কিন্তু তারা এখানে অবস্থান রয়েছেন। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে যে অবস্থান নেওয়া ছাত্র জনতা কিন্তু একটা কথা বলছেন বারবার যে এই বাংলাদেশে, এদেশের মাটিতে আর কোনো স্বৈরাচারের পতন হবে না এবং আর কোনো স্বৈরাচার স্থান নিতে পারবেন না। শেখ হাসিনাকে তারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আখ্যা দিয়ে তারা বলছেন যে হচ্ছে মানুষের এই গত 15 বছরে তার শাসন ব্যবস্থায় মানুষের উপর যেরকম দমনপ্রিয় নির্যাতন চালিয়েছে এবং সেই নির্যাতনের ফলে মানুষের ভিতরে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই বাসভবন ভাঙচুর।